হ্যালো স্টুডেন্টস, আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গোল্ডেন রুল অফ অ্যাকাউন্টেন্সি অ্যান্ড ডবল এন্ট্রি সিস্টেম। আগের ভিডিওতে আমরা অলরেডি হিসাবশাস্ত্র অর্থাৎ অ্যাকাউন্টেন্সি কাকে বলে আলোচনা করেছি, ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টস, বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট সম্বন্ধে আলোচনা করেছি, হোয়াট ইজ ডেবিট অ্যান্ড ক্রেডিট, ডেবিট ক্রেডিট কি আলোচনা করেছি, টাইপস অফ অ্যাকাউন্ট, কত ধরনের অ্যাকাউন্টস হয় সেটা আলোচনা করেছি, গোল্ডেন রুলসও আলোচনা করেছি। আজকে পরবর্তী পার্ট অ্যাকচুয়াল ডবল এন্ট্রি সিস্টেম, কিন্তু তার আগে আমি আলোচনা করে নিতে চাই বা রিভিশন দিয়ে নিতে চাই একটুখানি গোল্ডেন রুল অফ অ্যাকাউন্টেন্সি। গোল্ডেন রুল অফ অ্যাকাউন্টেন্সি, অ্যাকাউন্টেন্সির গোল্ডেন রুলস বলতে গেলে আমাদের তিন ধরনের অ্যাকাউন্টস আমরা পেয়েছি। নাম্বার ওয়ান, পার্সোনাল অ্যাকাউন্ট। নাম্বার টু, real account, and number three, nominal account. প্রতিটা অ্যাকাউন্টসই কখন ডেবিট হবে এবং কখন ক্রেডিট হবে সেইটা নিয়ে আলোচনাই হচ্ছে গোল্ডেন রুল অফ অ্যাকাউন্টেন্সি। আমরা প্রিভিয়াস ভিডিওতে অলরেডি দেখেছি যে পার্সোনাল অ্যাকাউন্টের জন্য রিসিভার ইজ দ্য ডেবিট, receiver is the debit and giver is the credit. Receiver is the debit and giver is the credit, অর্থাৎ যে ব্যক্তি কিছু নেয় সে হচ্ছে ডেবিট, আর যে কিছু প্রদান করে বা দেয় সে হচ্ছে ক্রেডিট। পার্সোনাল অ্যাকাউন্ট কোনগুলো না, যে সমস্ত অ্যাকাউন্টসগুলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম বোঝায় তাকে বলছে পার্সোনাল অ্যাকাউন্ট। সে যদি কিছু নেয় বা সেই প্রতিষ্ঠান যদি কিছু গ্রহণ করে বা পায় তখন সেই প্রতিষ্ঠান হবে ডেবিট, আর সেই প্রতিষ্ঠান যদি কোনো কিছু দেয় সে হচ্ছে ক্রেডিট। রিয়েল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্টের রুলস সেও আমাদের অলরেডি আগে আলোচনা হয়ে গেছে। হোয়াট কামস ইন, what comes in is debit and what goes out is credit. রিয়েল অ্যাকাউন্ট কোনগুলো? ইম্পার্সোনাল অ্যাকাউন্টগুলোর মধ্যে যে অ্যাকাউন্টসগুলো আমাদের চোখে দেখা যায়, স্পর্শ করা যায়, যেগুলো রিয়াল পজিশন আছে সেগুলো হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, আর যেগুলোর কোনো রিয়াল পজিশন নেই সেগুলো হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। ফার্নিচার, বিল্ডিং, মেশিনারি, ক্যাশ, এগুলো রিয়েল অ্যাকাউন্টের এক্সাম্পল। এগুলো যখন আমার কাছে আসে তখন হচ্ছে ডেবিট, হোয়াট কামস ইন ইজ ডেবিট অ্যান্ড হোয়াট গোজ আউট ইজ ক্রেডিট। যখন চলে যায় তখন হচ্ছে ক্রেডিট। নমিনাল অ্যাকাউন্ট, যে সমস্ত ইম্পার্সোনাল অ্যাকাউন্টগুলোর রিয়েল পজিশন নেই, যেমন স্যালারি, রেন্ট, ওয়েজেস, কমিশন, ইন্টারেস্ট, পারচেস, সেলস, অল আর নমিনাল অ্যাকাউন্ট। এদের রুলসটা একটু অপোজিট টাইপ। এনি এক্সপেন্স অ্যান্ড লসেস আর ডেবিট। নমিনাল অ্যাকাউন্টের রুলস বলেছিলাম কি, এনি এক্সপেন্স অ্যান্ড losses debit. Any income of gains are credit. ওকে, এই ছিল আমাদের গোল্ডেন রুল অফ অ্যাকাউন্টেন্সি। এগুলোকে বেশ করে আমাদের নিউ চ্যাপ্টার ডাবল এন্ট্রি সিস্টেম।
আমরা নতুন চ্যাপ্টার অ্যাকাউন্টেন্সির ফার্স্ট চ্যাপ্টার আমরা বলতে পারি ডবল এন্ট্রি সিস্টেম। ডবল এন্ট্রি সিস্টেম, ডবল এন্ট্রি সিস্টেমে অ্যাকচুয়াল কি করা হবে, আমাদের ডিসিশন নেওয়া হবে কখন কোন অ্যাকাউন্টসগুলো ডেবিট, কখন কোন অ্যাকাউন্টসগুলো ক্রেডিট। তো অ্যাকাউন্টসগুলো পাবো কোথা থেকে? অ্যাকাউন্টিং ট্রানজ্যাকশান থেকে। আগের ভিডিওতে আমরা বলেছিলাম অ্যাকাউন্টিং ট্রানজ্যাকশান বলতে যেমন প্রথমেই লিখি মিস্টার দাস started business with cash rupees 50,000। 50,000 টাকা দিয়ে মিস্টার দাস বিজনেস শুরু করছে। এখানে দুটো অ্যাকাউন্ট চুজ করতে হবে। ফার্স্ট হচ্ছে দুটো অ্যাকাউন্ট চুজ করা, একটা হচ্ছে ক্যাশ আর একটা মিস্টার দাস আমরা বলতে পারি। কিন্তু যখনই কোনো বিজনেস স্টার্ট করা হয় কোনো কিছু নিয়ে, যে কোনো আইটেমস দিয়ে, ক্যাশ হোক, ফার্নিচার হোক, বিল্ডিং হোক, মেশিন হোক, বিজনেস স্টার্ট করছে অথবা ক্যাশ ইনভেস্টেড ইন্টু বিজনেস, বিজনেসে ক্যাশ ইনভেস্ট করছে, তখন মিস্টার দাস না বলে মিস্টার দাস ক্যাপিটাল বা শুধু ক্যাপিটাল অ্যাকাউন্ট আমরা বলে থাকি। অর্থাৎ যা যা নিয়ে বিজনেস শুরু হলো তাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট বলা যায়। আর একটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট। এখন কোনটা কি জাতীয় অ্যাকাউন্ট? ক্যাশ তো রিয়েল অ্যাকাউন্ট, আমাদের জাজ করতে হবে ফার্স্ট, তোমরা জানো। আর মিস্টার দাস পার্সোনাল অ্যাকাউন্ট, মিস্টার দাসের পরিবর্তে ক্যাপিটাল অ্যাকাউন্ট করছি, যার জন্য ক্যাপিটাল অ্যাকাউন্টকেও পার্সোনাল অ্যাকাউন্ট বলা হয়। ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট। এবার রিয়েল অ্যাকাউন্টের রুলস, হোয়াট কামস ইন ইজ ডেবিট, মানে এলে ডেবিট, চলে গেলে ক্রেডিট। তাহলে ক্যাশ আমাদের এখানে আসছে, ক্যাশটা হচ্ছে ডেবিট। বিজনেসে ক্যাশ ইনভেস্ট করেছি, বিজনেসের সেন্সে চিন্তা করবে, কখনোই প্রোপাইটরের সেন্সে না। প্রোপাইটর বিজনেসে ক্যাশ ইনভেস্ট করলো, তা ক্যাশ প্রোপাইটর দিয়েছে, প্রোপাইটরের দিক থেকে নয়, বিজনেসের দিক থেকে চিন্তা করছি। বিজনেসে ক্যাশ কামস ইন, আসছে, সেই জন্য ক্যাশ ডেবিট। আর ক্যাপিটাল পার্সোনাল অ্যাকাউন্ট, মিস্টার দাস দিচ্ছে, যে দেয় সে ক্রেডিট। তাহলে মিস্টার দাসের পরিবর্তে যে ক্যাপিটাল অ্যাকাউন্ট করেছি সেটা হলো ক্রেডিট। যে কোনো ঘটনার একটা তারিখ থাকে, এর একটা তারিখ দিয়ে দিই, 2020 সাল জুন মাস 1 তারিখ, জুন 2, 2রা জুন। নিউ একটা ঘটনা চিন্তা করা যাক, যে ফার্নিচার পারচেস ইন ক্যাশ। বিজনেস তো শুরু হলো, ফার্নিচার কিনবো, মেশিন কিনবো, গুডস কিনবো। তা প্রথমে ফার্নিচার পারচেস ইন ক্যাশ। রুপিস 3,000, 3,000 টাকার ফার্নিচার পারচেস করেছি। দুটো অ্যাকাউন্ট চুজ করি, একটা ফার্নিচার অ্যাকাউন্ট আর একটা ফার্নিচার পারচেস ইন ক্যাশ আর একটা ক্যাশ অ্যাকাউন্ট। নিচে লিখে ফেলি ফার্নিচার অ্যাকাউন্ট আর ক্যাশ অ্যাকাউন্ট। ফার্নিচারটা কি অ্যাকাউন্ট? রিয়েল অ্যাকাউন্ট। ক্যাশ এটা রিয়েল অ্যাকাউন্ট। এখন ডিসিশন নিতে হবে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট।
রিয়েল অ্যাকাউন্টের রুলস হচ্ছে যা কিছু আসে ডেবিট আর যা কিছু চলে যায় ক্রেডিট। তা এখন তোমার দেখো, ফার্নিচার তো রিয়েল অ্যাকাউন্ট, ফার্নিচার কিনেছি, ফার্নিচার আমাদের কাছে এসছে এবং ক্যাশ চলে গেছে। তা ফার্নিচার এসছে, ফার্নিচার রিয়েল অ্যাকাউন্ট, ফার্নিচার হবে ডেবিট, আর ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট, ক্যাশ চলে যাচ্ছে, ক্যাশ হবে ক্রেডিট। ওকে, তাহলে কি করব না, ফার্নিচার রিয়েল অ্যাকাউন্ট, ফার্নিচারটা আমরা লিখব ডেবিট, আর ক্যাশ চলে গেছে, ক্যাশ হচ্ছে ক্রেডিট। ওকে, নেক্সট আইটেম জুনের ক তারিখ, আর একটা নতুন আইটেমস লিখে ফেলি, জুনের 5 তারিখ। জাম্প করলাম, 2 তারিখের পর 3 তারিখ বিজনেস হয়নি বা কোনো কিছু ঘটনা ঘটেনি, 4 তারিখে কোনো ঘটনা ঘটেনি, 5 তারিখে কি করেছি, গুডস পারচেস করেছি বা মেশিন পারচেস করেছি। মেশিন পারচেস ইন ক্যাশ ₹10,000, 10,000 টাকা মেশিন পারচেস করেছি। তোমরা দুটো অ্যাকাউন্ট চুজ করো ফার্স্ট। মেশিন পারচেস ইন ক্যাশ, এখানে দুটো অ্যাকাউন্ট কী কী হবে। মেশিন পারচেস ইন ক্যাশের জন্য প্রথম অ্যাকাউন্ট আসছে একটা মেশিন অ্যাকাউন্ট আর একটা ক্যাশ অ্যাকাউন্ট। আমরা লিখে ফেলি, মেশিন অ্যাকাউন্ট আর একটা ক্যাশ অ্যাকাউন্ট। এখন তোমরা চিন্তা করো কোনটা কি জাতীয় অ্যাকাউন্ট। মেশিনটা কি অ্যাকাউন্ট হবে? মেশিন কি পার্সোনাল অ্যাকাউন্ট, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম? বলছে না, মেশিন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম বোঝাচ্ছে না। তাহলে মেশিন আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট। তাহলে মেশিনটা কি অ্যাকাউন্ট হবে? মেশিন হবে রিয়েল অ্যাকাউন্ট। মেশিন হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। আর ক্যাশ এটাও রিয়েল অ্যাকাউন্ট। এখন রিয়েল অ্যাকাউন্টের রুলস আগের মতোই, রিসিভার ইজ দ্য ডেবিট অ্যান্ড গিভার ইজ দ্য ক্রেডিট। তাহলে এখানে মেশিন এসছে, মেশিন হচ্ছে ডেবিট, আর ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট, ক্যাশ ক্রেডিট। এইরকম আমরা প্রচুর আইটেমস নিয়ে আলোচনা করব পরপর, দেখা যাক। নেক্সট আইটেম, ডবল এন্ট্রি সিস্টেমটা মুছে ফেলেছি। ডবল এন্ট্রি সিস্টেম 2020 জুন মাস 5 তারিখ হয়েছিল 7 তারিখ। গুডস পারচেস ইন ক্যাশ, ₹20,000। গুডস পারচেস ইন ক্যাশ ₹20,000। 20,000 টাকার দ্রব্য আমরা পারচেস করেছি। যখন ফার্নিচার পারচেস করলাম ক্যাশে, ফার্নিচার পারচেস ইন ক্যাশ, তখন ফার্নিচার অ্যাকাউন্ট আর ক্যাশ অ্যাকাউন্ট। মেশিন পারচেস ইন ক্যাশ, একটা মেশিন অ্যাকাউন্ট করেছি, একটা ক্যাশ অ্যাকাউন্ট করেছি। তাহলে গুডস পারচেস ইন ক্যাশ করলে আমরা গুডস অ্যাকাউন্ট আর ক্যাশ অ্যাকাউন্ট করতে পারি, কিন্তু গুডস বলে অ্যাকাউন্টেন্সিতে কোনো অ্যাকাউন্টস হয় না। গুডস যখনই পারচেস করব
বা গুডস সোল্ড করব বা গুডস রিটার্ন এসছে, গুডস রিটার্ন ফ্রম বা গুডস রিটার্ন আউটার, তখন গুডস অ্যাকাউন্টস না লিখে গুডস পারচেস করলে পারচেস অ্যাকাউন্ট হবে, গুডস সোল্ড করলে সেলস অ্যাকাউন্ট হবে, গুডস রিটার্ন টু মানে ফেরত চলে গেছে, তখন রিটার্ন আউটওয়ার্ড, গুডস রিটার্ন ফ্রম তখন হবে রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট। এখানে ছিল গুডস পারচেস, তাহলে আমাদের গুডস অ্যাকাউন্ট না করে আমরা করব পারচেস অ্যাকাউন্ট। আর ক্যাশে কিনেছি, আর একটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট। গুডস পারচেস ইন ক্যাশ একটা পারচেস অ্যাকাউন্ট, গুডস অ্যাকাউন্ট হলো না, আর একটা ক্যাশ অ্যাকাউন্ট। পারচেসটা নমিনাল অ্যাকাউন্ট আর ক্যাশটা রিয়েল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্টের রুলস, এক্সপেন্স বোঝালে ডেবিট আর ইনকাম হলে ক্রেডিট। তো গুডস পারচেস করলাম, এটা এক্সপেন্স না ইনকাম? অবশ্যই এক্সপেন্স, তাহলে এক্সপেন্স হলে ডেবিট আর ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টের নিয়ম কামস ইন ডেবিট গোস আউট ক্রেডিট, এলে ডেবিট চলে গেলে ক্রেডিট। দ্রব্য কিনেছি তাহলে ক্যাশটা চলে যাচ্ছে, ক্যাশ ক্রেডিট। তোমরা যে কোনো বই খুলে প্রথম ডবল এন্ট্রি বা জার্নাল দিয়ে যে চ্যাপ্টার আছে সেখান থেকে ডবল এন্ট্রিগুলো অনুযায়ী তোমরা পরপর প্রচুর আইটেম ডবল এন্ট্রি সিস্টেমে কন্টিনিউ করতে থাকো। অ্যাকাউন্টসগুলো চুজ করবে, কোনটা কী জাতীয় অ্যাকাউন্টস, কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, কেন ডেবিট কেন ক্রেডিট, কনস্ট্যান্ট করতে থাকো। যদি কোনো অসুবিধে হয়, সমস্যা হয়, মেসেজ বক্সে লেখো, কমেন্ট বক্সে লেখো, কমেন্টে লেখো, আমি সলভ করে দেবো। ওকে, চলো আরও আমরা কিছু দেখব। এরপরে হচ্ছে স্যালারি পেড ইন ক্যাশ। রুপিস 5,000, ডেট দিয়ে দিই জুন 10, জুনের 10 তারিখ। স্যালারি পেড ইন ক্যাশ, এখানেও দুটো অ্যাকাউন্ট চুজ করে নিতে হবে। কি কি? স্যালারি পেড ইন ক্যাশ অবশ্যই তোমরা পারবে একটা স্যালারি অ্যাকাউন্ট, একটা ক্যাশ অ্যাকাউন্ট। আর একটা ক্যাশ অ্যাকাউন্ট। স্যালারিটা কি অ্যাকাউন্ট? কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম বোঝাচ্ছে না স্যালারি, তাহলে রিয়েল অ্যাকাউন্ট হবে না, সরি তাহলে পার্সোনাল অ্যাকাউন্ট হচ্ছে না। তাহলে পুরো থাকছে যদি স্যালারিকে দেখতে পাওয়া যায়, স্পর্শ করতে পারি, তাহলে রিয়েল অ্যাকাউন্ট নয় নমিনাল অ্যাকাউন্ট। জাজমেন্ট করো, স্যালারিকে চোখে দেখা যায় কি? স্যালারির পরিবর্তে যে আমরা ক্যাশ পাই সেটা আমরা দেখতে পাই। বাবা স্যালারি নিয়ে এসছে, সারা মাস কাজ করার পর বেতন বা স্যালারি পেয়েছে। স্যালারি কিরাম দেখতে জিজ্ঞাসা করলে অ্যান্সার আসবে না, আমরা তো দেখতে পাই না স্যালারি, অর্থাৎ স্যালারি দেখা যায় না। স্যালারি হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট আর ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্টের রুলস, এক্সপেন্স বোঝালে ডেবিট আর ইনকাম বোঝালে ক্রেডিট। আমরা স্যালারি পাইনি, স্যালারি পেড মানে দিয়েছি, আমি আমার কর্মচারীকে স্যালারি পে করেছি, তাই স্যালারিটা আমার এক্সপেন্স, সো ইট ইজ ডেবিট। ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট, ক্যাশ গোজ আউট, সো ইট ইজ ক্রেডিট। জুন 15, গুডস সোল্ড টু মিস্টার দাস। গুডস সোল্ড টু মিস্টার দাস, রুপিস 30,000। মিস্টার দাসকে দ্রব্য বিক্রি করেছি। দুটো অ্যাকাউন্ট, একটা গুডস আর একটা মিস্টার দাস, কিন্তু গুডস তো অ্যাকাউন্ট হয় না। গুডস যখন বিক্রি করেছি তখন গুডসের পরিবর্তে যে অ্যাকাউন্ট হবে তার নাম সেলস অ্যাকাউন্ট। সেলসটা কি অ্যাকাউন্ট? নমিনাল অ্যাকাউন্ট। আর মিস্টার দাস
অ্যাকাউন্ট, এটা পার্সোনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্টের রুলস হচ্ছে ইনকাম বোঝালে ডেবিট আর এক্সপেন্স হলে ক্রেডিট। এখানে গুড সোল্ড করেছি, তা দ্রব্য চলে গেছে, বিক্রি করেছি, আমাদের ইনকাম, সো ইট ইজ ক্রেডিট। আর মিস্টার দাস পার্সোনাল অ্যাকাউন্ট, মিস্টার দাস নিচ্ছে, যে নেয় সে ডেবিট, রিসিভার ইজ দ্য ডেবিট, মিস্টার দাস নিচ্ছে, সো ইট ইজ ডেবিট। ক্লিয়ার? নেক্সট, জুন 20, cash deposited into bank, rupees 10,000, ক্যাশ ব্যাংকে জমা দিয়েছি 10,000 টাকা। এখানেও দুটো অ্যাকাউন্ট চুজ করতে হবে। কি কি দুটো অ্যাকাউন্ট? একটা ক্যাশ অ্যাকাউন্ট, আর একটা ব্যাংকে জমা দিয়েছি, আর একটা ব্যাংক অ্যাকাউন্ট। ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট আর ব্যাংক পার্সোনাল অ্যাকাউন্ট। Cash real account goes out, so it is credit, and bank personal account, bank is the receiver, so it is debit. এরকম প্রচুর অ্যাকাউন্টস থেকে, মানে প্রচুর ট্রানজ্যাকশন আমরা পাবো, প্রচুর ট্রানজ্যাকশন থেকে প্রচুর অ্যাকাউন্টস পাবো। সেই অ্যাকাউন্টসগুলো টাইপ অফ অ্যাকাউন্টস, কী ধরনের অ্যাকাউন্টস চুজ করবে এবং কোনটা ডেবিট কোনটা ক্রেডিট করতে থাকবে। আবার রিপিট করি, যদি কোনো অসুবিধে হয়, সমস্যা হয়, নিউ এন্ট্রি তোমাদের কাছে নতুন শিখছো, কমেন্ট বক্সে লিখবে। আমরা নেক্সট ক্লাসে এই ডবল এন্ট্রি থেকে কীভাবে জার্নাল তৈরি করা হয় আমরা শিখব। অ্যাকাউন্টেন্সির মেন ফার্স্ট পার্ট হচ্ছে গোল্ডেন রুল শেখা, সেকেন্ড পার্ট হচ্ছে ডবল এন্ট্রি শেখা, আমরা শিখলাম। থার্ড পার্ট ডবল এন্ট্রি থেকে জার্নাল করব। জার্নাল হিসাবশাস্ত্রের প্রথম বই। নেক্সট ক্লাসে জার্নাল নিয়ে আমরা আলোচনা করব এবং কিভাবে জার্নালে রেকর্ড করতে হয় আমরা শিখব। জার্নালের পর আমাদের হচ্ছে লেজার, সেকেন্ডারি বুকস অফ অ্যাকাউন্টস। জার্নাল থেকে লেজার পোস্টিং করতে হয়। আফটার লেজার উই প্রিপেয়ার ট্রায়াল ব্যালেন্স। লেজারের পর আমরা ট্রায়াল ব্যালেন্স তৈরি করব। অ্যান্ড আফটার দ্যাট ট্রায়াল ব্যালেন্সের পর যে কোনো প্রতিষ্ঠান ট্রায়াল ব্যালেন্স থেকে ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করে, অর্থাৎ বিজনেসের প্রফিট না লস সেই ব্যাপারে ডিসিশন নেওয়া হয় বা কম্পিউটেশন বা ক্যালকুলেশন করা হয়। এই হচ্ছে আমাদের অ্যাকাউন্টেন্সি সিস্টেম, ছোট্ট ক্লাস ডাবল এন্ট্রি সিস্টেম, তোমরা দেখে নাও। ওকে, নেক্সট ক্লাসে আমরা আবার আসছি এবং সেখানে আলোচনা হবে জার্নাল।